আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি মৌসুমি হাজির হলাম আবার আপনাদের সামনে। তবে আজকে ভাবছি মূলার শাক ভাজি করব। শীত যেহেতু চলে আসছে, মূলার শাক না খাইলে কি চলে? তো আম্মু মূলা আনছে, মূলার সাথে শাকটাও ফিরে পেয়েছি। তো এখন আমি বসাই দিছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুনটা একটু বেশি বাড়াই দিছি, কারণ শাক ভাজিতে রসুনটা বেশি ভালো লাগে। দেখছেন আমার আম্মু কুচে ধুয়ে দিয়ে গেছে আমার কাছে। আর শীতকালে তো সব কিছুতেই ভালো লাগে, শাকসবজি খাওয়া দাওয়া সবইতেই শান্তি পাওয়া যায়। আজকে শাকটা আমি ডাকনা দেওয়া ছাড়াই ভাজি করব। ডাকনা দিলেও লাস্টে দিয়ে দেবো, কারণ প্রচুর পানি বাইরে মূলার শাক থেকে। তবে মূলার শাকটা যদি একটু কুচি হতো ডাকনা, ওগুলো বেশি মজা লাগে। এটাও খারাপ হয়নি, ভালোই হয়েছে। আচ্ছা, আমার মতো লার্কি চুলে রাঁধতে কার কার বিরক্ত লাগে? আমার তো ভীষণ বিরক্ত লাগে। তারপর কিছু করার নাই, আমরা মধ্যবিত্ত, চাইলেও অ্যাভেলেবেল গ্যাস ইউজ করা যাবে না, তাহলে পুড়ে যাবে। দেখছেন আমি কিন্তু এখনো লবণ দিইনি, তাতে যে পরিমাণ পানি বেরিয়েছে। ঢাকনাও দিই নাই, লাড়ার উপরে ছিলাম। দিয়ে দিছি পরিমাণ মতো। তবে একটা কি, শাকটা একটু সিদ্ধ হয়েছে, লবণটা দিছি, কারণ না হলে আমি আবার ভুল করি বেশি। আমি শাক দেখা যায় বেশি লবণ সেই পরিমাণ দিই, পরে দেখা যায় একটু লবণ কট হয়ে গেছে। তাই আজকে শাকটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর লবণটা দিছি, কারণ যেহেতু পানি আছে মিক্সার হয়ে যাবে। এই শাক দুই রকম ভাজি হয়। একরকম হয়েছে সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, তারপরে শুকনো মরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে ভাজি করে।